ভিউয়ার্স, আপনি দেখছেন মইনুল টিউটোরিয়াল। আর মইনুল টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। তো আজকের টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে পাসপোর্ট তৈরি করতে গেলে মোট কত টাকা খরচ হয়, অর্থাৎ কি ধরনের পাসপোর্ট নিলে কি রকম টাকা খরচ হয় এবং কতদিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যায়। এই দুটি বিষয় এই টিউটোরিয়ালের মধ্যে জানাবো। অন্যান্য বিষয়গুলো জানার জন্য আমার অন্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নেবেন। তো আমরা পাসপোর্টের যে কয়দিনের মধ্যে পাবো অ্যাপ্লাই করে সেই বিষয়টি আর কত টাকা খরচ হবে সেই বিষয়টি জানার জন্য আমরা বাংলাদেশের যে ই পাসপোর্টের ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যে কারেক্ট যে তথ্যগুলো আমি আপনাদেরকে আলোচনা করে দেখাবো। তবে কিছু কিছু বিষয় আপডেট হতে দেরি হয়েছে বা এখন হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আপডেট করেনি এমন তথ্য দেওয়া রয়েছে, কিন্তু আমি অ্যাবসলিউটলি যে বিষয়টা জানি বা অনলাইন ছাড়াও যেভাবে পাসপোর্ট অফিসগুলো চলতেছে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা এই জন্য ই পাসপোর্টে যাব, ব্রাউজারে গিয়ে আমি লিখতেছি ই পাসপোর্ট লিখে আমি সার্চ করলাম। তো ই পাসপোর্টের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আসলো। আমরা এই সাইটটিতে প্রবেশ করব। তো এখান থেকে আমরা কারেক্ট তথ্যগুলো জানতে পারবো। তো দেখুন, এখানে আমি দুটি বিষয় আপনাদের জানাতে চেয়েছি, হচ্ছে পাসপোর্ট তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় আর কতদিনের মধ্যে পাসপোর্ট হাতে পাওয়া যায় এই বিষয়গুলো। তো আমরা এই ওয়েবসাইটটি বর্তমানে দুটি ল্যাঙ্গুয়েজে রয়েছে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বাংলা। তো আমি ইংরেজিতেই আপনাদেরকে বলতেছি, আপনারা চাইলে এখান থেকে বাংলাতে ক্লিক করে বিষয়গুলো নিজে নিজে জেনে নিতে পারেন। যদি ভুলে যান তাহলে আপনারা নিজে নিজেও জেনে নিতে পারেন বা পড়ে নিতে পারেন। কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলো ওয়েবসাইটে বলা রয়েছে যে ডিজাবল, অর্থাৎ এখনো সাময়িকভাবে বন্ধ রয়েছে, সেই বিষয়টি নিয়ে আপনার কনফিউজ হতে পারে। সেই বিষয়টি আমি ইনশিওর করে দেব, নিশ্চিত করে দেব যে এটি আসলে বন্ধ নেই, এটি চলমান রয়েছে, আপনি এইভাবে কাজ করতে পারেন। তো আমরা এখানে ইংলিশে রাখার পর এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, এই বিষয়গুলো আমি দেখাচ্ছি না, জাস্ট পাসপোর্টের যে ফি রয়েছে সেই ফিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখুন যে পাসপোর্টের যে পেমেন্ট সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে দুটো সিস্টেম, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন, যখন আপনি আবেদনের সময় এই পেমেন্টটা করতে পারবেন, সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, যেমন বিকাশ, নগদ, এই ধরনের যে মোবাইল ব্যাংকিং গুলো রয়েছে এগুলোর মাধ্যমে আপনি আপনার পাসপোর্টের যে ফিটা রয়েছে সেটা জমা দিতে পারবেন। আর এছাড়াও আপনি অফলাইনে যেমন হচ্ছে ব্যাংকের মাধ্যমে, চালানের মাধ্যমে আপনি দিতে পারেন, সেটা হচ্ছে সোনালী ব্যাংক, তারপর এই ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক এবং ঢাকা ব্যাংক, এইগুলোর মাধ্যমে দিতে পারেন। তাছাড়া এখন আমি দেখাবো যে আপনি কয় দিনের মধ্যে পাসপোর্ট হাতে পেতে পারেন এই বিষয়টি। তো এখানে বিষয়টা এরকম দাঁড়ায় যে আপনি যে পরিমাণ টাকা খরচ করবেন, যে ধরনের আপনার চাহিদা তার উপর নির্ভর করবে আপনার পাসপোর্টটা হাতে পাইতে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমত যে হচ্ছে রেগুলার ডেলিভারি, অর্থাৎ নিয়মিত যে ডেলিভারিটি রয়েছে সেটা 15 থেকে 21 দিনের মধ্যে আপনি আপনার বায়োমেট্রিক এনরোলমেন্ট হয়ে যাওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্স যদি সঠিকভাবে দিয়ে দেয়, আর হচ্ছে যদি আপনার নামে কোনো ক্লেম না থাকে, কাগজপত্র যদি সঠিক থাকে, তাহলে আপনি নর্মাল ডেলিভারিতে 15 থেকে 21 দিনের মধ্যে অথবা সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনি আপনার পাসপোর্টটি পেতে পারেন। তারপর হচ্ছে আরেকটা সিস্টেম রয়েছে, এটা হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি, মানে একটু জরুরি। এই জরুরি পাসপোর্টটি আপনি 7 থেকে 10 দিনের মধ্যে পেতে পারেন। এটি নিতে গেলে আপনার যে রেগুলার ডেলিভারি রয়েছে সেই রেগুলার ডেলিভারি থেকে আপনার হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি একটু কস্ট বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি একটু কস্ট বেশি দিলেই আপনার 7 থেকে 10 দিনের মধ্যে আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে সুপার এক্সপ্রেস ডেলিভারি, অর্থাৎ আপনি অতি জরুরি, মানে সবচেয়ে বেশি জরুরিতে আপনি 1-2 দিনের মধ্যে আপনার পাসপোর্টটা পেতে যাচ্ছেন, তাহলে আপনাকে আরো বেশি কষ্ট করতে হবে।
কত কষ্ট করতে হবে সেই বিষয়গুলো আমি পরে বলতেছি। প্রথমে আপনাদেরকে বিষয়টা জানাচ্ছি যে আপনি পাসপোর্টের আবেদন টাবেদন সবকিছু করার পর যখন আপনি অনলাইনে থেকে সবকিছু প্রসেস করে কোনো প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যখন আপনি পাসপোর্টটা জমা দেবেন, জমা দেওয়ার পর আপনার বায়োমেট্রিক যে এনরোলমেন্ট হবে সেটি হওয়ার পর আপনি যদি সুপার এক্সপ্রেস ডেলিভারিটা নেন তাহলে আপনার 2 থেকে 3 দিন অথবা সর্বোচ্চ 7 দিনের মধ্যে আপনি আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন। তো এখন আসি যে আমরা যে পাসপোর্টটা কত পৃষ্ঠার পাসপোর্ট নিলে এবং কি রকম টাকা খরচ পড়ে সেই বিষয়টি জানাই। তো এখানে দেখুন লেখা রয়েছে যে ই পাসপোর্ট উইথ 48 পৃষ্ঠার টেম্পোরারিলি আনএবল, অর্থাৎ 48 পৃষ্ঠার যে 48 পৃষ্ঠার যে হচ্ছে পাসপোর্টটি রয়েছে সেটা আনএবল মানে হচ্ছে এখন হচ্ছে আহ, আহ, এখন হচ্ছে সাময়িকভাবে বন্ধ রয়েছে। তো পাঁচ 5 বছরের জন্য এটি সাময়িকভাবে বন্ধ রয়েছে। কিন্তু আপনি যদি অ্যাপ্লাই করার সময় যদি এই অপশনটি পান আর যদি আপনি অপশনটি পান তাহলে আপনি এটি নিতে পারবেন। কিন্তু এটা ম্যানুয়ালি বলেছে একটা সময় যে মে মাসের দিকে তারা এটা বলেছে যে এটা বন্ধ রয়েছে, কিন্তু এটা এখন হয়তো আপডেট হয়নি। যদি খোলা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আবেদনের সময় এই অপশনটি পেয়ে যাবেন। তো এই পাসপোর্টটি 48 পৃষ্ঠার মানে পাসপোর্টের যে পৃষ্ঠাগুলো রয়েছে সেই পৃষ্ঠাগুলো যদি আপনি 48 পৃষ্ঠার আর 5 বছরের জন্য নেন তাহলে রেগুলার ডেলিভারিতে আপনার খরচ পড়বে 4025 টাকা। আর যদি এক্সপ্রেস ডেলিভারিতে নেন তাহলে আপনার খরচ পড়বে 6325 টাকা। আর সুপার এক্সপ্রেস ডেলিভারিতে নিলে আপনার খরচ পড়বে 8625 টাকা। এখন 48 পৃষ্ঠার ই পাসপোর্টের যদি 10 বছর মেয়াদি আপনি নেন সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ পড়বে। সেক্ষেত্রে আপনার দেখুন যে এক্সপ্রেস ডেলিভারিতে আপনার 5750 টাকা, রেগুলার ডেলিভারিতে আপনার 5750 টাকা, আর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারিতে আপনার 8050 টাকা, আর সুপার এক্সপ্রেস ডেলিভারিতে আপনার 10350 টাকা যদি আপনি 48 পৃষ্ঠার 10 বছরের মেয়াদি পাসপোর্ট নেন। এরপর আমি আপনাদেরকে জানাচ্ছি যে ই পাসপোর্টের 64 পৃষ্ঠার যে 5 বছর মেয়াদি যে পাসপোর্টগুলো রয়েছে 64 পৃষ্ঠার সেগুলো নিতে কি রকম খরচ পড়ে। যদি আপনি রেগুলার ডেলিভারিতে নেন তাহলে আপনার খরচ পড়বে 6325 টাকা, আর যদি এক্সপ্রেস ডেলিভারি একটু জরুরিতে নেন তাহলে 8625 টাকা, আর যদি সুপার এক্সপ্রেসে নেন তাহলে আপনার 12075 টাকা খরচ পড়বে। এবার আপনাদেরকে জানায় যে ই পাসপোর্ট উইথ 64 পৃষ্ঠার পাসপোর্ট এবং 10 বছর মেয়াদি যে পাসপোর্টগুলো নিতে গেলে আপনার কি রকম খরচ পড়বে। সেটা হচ্ছে যে রেগুলার ডেলিভারি, আপনি যদি রেগুলার ডেলিভারিতে নেন তাহলে আপনার 8050 টাকা খরচ পড়বে। এরপর আপনার খরচ পড়বে মানে সরকারিভাবে আপনাকে জমা দিতে হবে। আর এক্সপ্রেস ডেলিভারি একটু জরুরিতে নিতে গেলে আপনার 10,350 টাকা পড়বে। আর সুপার এক্সপ্রেস মানে হচ্ছে অতি জরুরিতে নিতে গেলে আপনার খরচ পড়বে হচ্ছে 13,800 টাকা। তো এখন এই প্রসেসগুলো আপনার কি রকম খরচ পড়বে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানালাম। এটা বাংলাদেশ থেকে। আর বাংলাদেশের বাইরে থেকে অর্থাৎ বাংলাদেশি মিশন থেকে যদি আপনি বাংলাদেশ দূতাবাস থেকে অন্য কোনো দেশ থেকে নিতে চান সেক্ষেত্রে ডলারে আপনাকে পেমেন্ট করতে হবে। কি ডলারে কি রকম খরচ পড়বে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমি এগুলো বলতে যাচ্ছি না কারণ আমি বাংলাদেশিদের জন্য বললাম, আপনারা যারা বিদেশ থেকে করবেন আপনারা নিশ্চয়ই এই বিষয়টা এখান থেকে দেখে নেবেন। তো এখন কথা হচ্ছে যে আপনার পাসপোর্ট করার প্রসেসটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে যাই যে পাসপোর্ট করার জন্য আপনাকে কোনো দালাল বা হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো সিস্টেমকে ধরতে হবে না। আপনি নিজে নিজেই অনলাইনে এসে আপনার এই যে এখানে প্রথমে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করে নেবেন। ইমেল অ্যাড্রেস তৈরি করে নেওয়ার পর আপনারা এই সাইটটিতে অ্যাপ্লাই অনলাইন রেজিস্ট্রেশন করে নেবেন। আর রেজিস্ট্রেশন করার পর আপনি ধাপে ধাপে আপনার ফর্মগুলো পূরণ করবেন। আপনার নাম, আপনার গ্রাম, আপনার প্রয়োজনীয় ঠিকানা, প্রত্যেকটা বিষয় আপনি ঠিকঠাক দিয়ে এই ফর্মগুলো পূরণ করে অনলাইনে পেমেন্টটা দিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন।
ডাউনলোড করার পর আপনার যে যে কাগজগুলো প্রয়োজন পড়বে সেগুলো হচ্ছে অনলাইন থেকে ডাউনলোডের কপি। এই কপিটা আপনি ডাউনলোড করে নেবেন। তারপর যদি আপনি অনলাইনে পেমেন্ট করেন সেটা তো অনলাইন থেকেই আপনার স্ট্যাটাস দেখাবে। আর যদি আপনি অফলাইনে করেন সেজন্য আপনাকে অফলাইনের কাগজপত্র আপনাকে নিতে হবে। আর চেয়ারম্যান আর হচ্ছে যে পৌরসভায় যদি আপনি বসবাস করেন তাহলে চেয়ারম্যান পৌর মেয়র থেকে আপনার নাগরিকত্ব সার্টিফিকেট নিতে হবে, ইনক্লুড করে নিতে হবে আবেদনের সঙ্গে। এবং আপনি যদি গ্রামে বাস করেন তাহলে ইউনিয়ন থেকে আপনার নাগরিকত্ব নিতে হবে। আর আপনার যেমন হচ্ছে ভোটার আইডি কার্ড, আর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড অরিজিনাল যেটা সেটি সঙ্গে রাখতে হবে, এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি রাখতে হবে। মনে রাখবেন যে প্রয়োজনীয় কাগজপত্র আপনি ফটোকপি রাখবেন। আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে এনওসি লাগবে। আর আর আপনার যদি মহিলা হন, আপনি যদি মহিলা মানে অর্থাৎ ফিমেল হন, সেক্ষেত্রে আপনি যদি আপনার স্বামী আপনার স্বামী বা সাপোজ যে আপনারা বিবাহিত হলে আপনার বিবাহের যে কাগজপত্র থাকে সেই কাগজপত্র লাগবে, অথবা আপনি ডিভোর্স প্রাপ্ত হলে ডিভোর্স কি করেছেন সেই কাগজপত্রগুলো লাগবে। এক কথায় প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আপনাকে আপনার সাথে সংযুক্ত করে জাস্ট পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিলে তারা আর আপনার কি কি ঘাটতি রয়েছে এবং কি কি লাগবে সেই বিষয়গুলো যাচাই বাছাই করে সেগুলো নিয়ে আপনাকে ইনরোলমেন্ট করাবে। ইনরোলমেন্ট করার পর আপনি এই যে বিতরণের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোর মধ্যে যদি পুলিশ ক্লিয়ারেন্সটা সঠিকভাবে পেয়ে যান, দিয়ে দেয়, তাহলে আপনার যদি পক্ষে থাকে, আপনার যদি রিপোর্টটা ভালো দেয়, তাহলে আপনি নির্দিষ্ট টাইমের মধ্যে থেকে সর্বোচ্চ 5-6 দিন, এরকম একটু বেশি লাগতে পারে যদি ছুটি থাকে বা কোনো কারণে মিস্টেক হয়, সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। সেই জন্য একটু বেশি সময় লাগতে পারে। এছাড়া আপনার পাসপোর্টটি অনায়াসে আপনি দেবেন। তাছাড়া আপনি পাসপোর্টের স্ট্যাটাসটা এখান থেকে চেক করতে পারবেন। যেমন চেক স্ট্যাটাস, এটি চেক করতে গেলে দেখুন আপনার অনলাইন অ্যাপ্লিকেশন আইডি, যে আইডিটি রয়েছে এখানে দিয়ে আপনার এই ইমেল অ্যাড্রেস এটি দিয়ে আপনার বার্থডে সিলেক্ট করে আপনার চেক দিলে এখানে আপনার স্ট্যাটাসটা দেখাবে। তো আমি পাসপোর্ট সম্পর্কে বেসিক কিছু ধারণা আপনাদের মধ্যে শেয়ার করলাম। আর পাসপোর্টে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই বিষয়ে আমার এই চ্যানেলে একটি পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।